বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি কি সত্যিই সঠিক পথে আছেন? এই 4টি লক্ষণ দেখুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হল, আমি কি সত্যিই সঠিক পথে আছি? আমরা প্রতিদিন অনেক কাজ করি, অনেক সিদ্ধান্ত নেই, অনেক স্বপ্ন দেখি, কিন্তু দিনের শেষে যদি এই প্রশ্নের উত্তর না পাই, তাহলে অন্তরের গভীরে এক ধরনের শূন্যতা থেকেই যায়। অনেকেই নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, তবুও মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? আমি কি সত্যি হেদায়েতের পথে আছি? আবার কেউ হয়তো দুনিয়ার দৃষ্টিতে খুব সফল, কিন্তু অন্তরে অশান্তি, ভয় আর অজানা এক হতাশা তাকে গ্রাস করে রাখে। সঠিক পথ মানে শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং এমন একটি জীবন পথ যেখানে আল্লাহর সন্তুষ্টি, অন্তরের প্রশান্তি এবং আখিরাতের প্রস্তুতি একসাথে থাকে। আজ আমরা জানব আপনি সত্যিই সঠিক পথে আছেন কিনা তা বোঝার 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ। 1. গুনাহ করার পর আপনার অন্তর অস্থির হয়ে যায়। এটি সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি। যখন একজন বান্দা আল্লাহর কাছাকাছি থাকে, তখন গুনাহ তার হৃদয়কে কাঁপিয়ে দেয়। সে গুনাহ করে আনন্দ পায় না, বরং অনুশোচনা তাকে ভেতর থেকে পোড়াতে থাকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ হল তা যা তোমার অন্তরে খচখচ করে এবং তুমি চাও না মানুষ তা জানুক। অর্থাৎ যদি কোনো ভুল কাজ করার পর আপনার ভেতরে অপরাধবোধ জন্মায়, যদি মনে হয় আমি এটা কেন করলাম, তাহলে বুঝবেন আপনার হৃদয় এখনও জীবিত। যার হৃদয় মৃত সে গুনাহ করে হাসে, আর যার হৃদয় জীবিত সে গুনাহ করে কাঁদে। অনেক সময় আমরা ভাবি, আমি তো ভুল করেছি, হয়তো আল্লাহ আমাকে আর চান না। না, বরং গুনাহের পর কান্না করা, তওবা করার ইচ্ছা হওয়া, এটাই প্রমাণ করে আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। যদি আপনি হারাম সম্পর্ক, মিথ্যা, অন্যায়, গীবত বা নামাজে অবহেলার পর অস্থির হয়ে যান, তাহলে এটি খারাপ নয়, বরং এটি একটি রহমত। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভুলের পর অনুভূতি দেন। 2. দুনিয়ার চেয়ে আখিরাতের চিন্তা বেশি হয়। আপনার চিন্তার কেন্দ্র কি? শুধু চাকরি, টাকা, মানুষ কি বলবে এসব? নাকি মাঝে মাঝে মনে হয়, আমি যদি আজ মারা যাই, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াব? এই প্রশ্ন যদি আপনার মনে আসে, তাহলে এটি হেদায়েতের বড় লক্ষণ। সঠিক পথে থাকা মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না। সে জানে এই জীবন সাময়িক, আসল জীবন আখিরাত। আল্লাহ বলেন, আর আখিরাতই তো উত্তম এবং স্থায়ী। যখন কেউ নামাজের সময়কে কাজের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, যখন কেউ হারাম আয় ছেড়ে হালাল কম আয়কে বেছে নেয়, যখন কেউ মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় মনে করে, তখন বুঝতে হবে সে সঠিক পথে হাঁটছে। আজকের পৃথিবীতে মানুষ দুনিয়া বানাতে গিয়ে আখিরাত হারিয়ে ফেলছে। কিন্তু আপনি যদি মাঝে মাঝে নিজের কবর, হিসাব, জান্নাত জাহান্নাম নিয়ে ভাবেন, তাহলে এটি ভয় নয়, বরং ঈমানের আলো। কারণ যে আখিরাতকে মনে রাখে সে পথ হারায় না। 3. ভালো কাজ করতে মন টানে আর খারাপ কাজ থেকে দূরে থাকতে চান। এটিও একটি শক্তিশালী লক্ষণ। আপনি কি কখনো অনুভব করেন, হঠাৎ কুরআন পড়তে ইচ্ছে করছে, হঠাৎ মনে হচ্ছে আজ একটু বেশি দোয়া করি, কাউকে সাহায্য করতে মন চাইছে, মা বাবার সাথে ভালো আচরণ করতে ইচ্ছে করছে? এই টান আল্লাহর পক্ষ থেকে আসে। সবাই ইবাদত করতে পারে না, সবাই তওবার কথা ভাবে না, সবাই তাহাজ্জুদের জন্য জেগে উঠতে পারে না। যখন আপনার অন্তর ভালো কাজের দিকে ঝুঁকে যায়, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন। একইভাবে যদি হারাম কাজের সুযোগ থেকেও অন্তর পিছিয়ে আসে, এটাও বড় নিয়ামত। উদাহরণস্বরূপ, কেউ আপনাকে অন্যায় পথে সহজ টাকা দিল, কিন্তু অন্তর বলল, না, এটা ঠিক না। এটাই ঈমানের শক্তি। অনেক সময় মানুষ ভাবে, আমার তো এখনো অনেক গুনাহ আছে। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু প্রশ্ন হলো আপনি কোন দিকে হাঁটছেন। পড়ে যাওয়াটা শেষ নয়, শেষ হলো উঠে দাঁড়াতে না চাওয়া। যদি আপনি ভালো হতে চান, আপনি ইতিমধ্যেই পথে আছেন। বিপদে প্রথমে আল্লাহর কথাই মনে পড়ে। এটি সবচেয়ে গভীর লক্ষণ। যখন কষ্ট আসে, অসুস্থতা, অর্থকষ্ট, সম্পর্কের ভাঙন, অপমান, হতাশা, তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কি? আপনি কি শুধু মানুষকে দোষ দেন, নাকি মনে হয়, আল্লাহ, আপনি আছেন তো?
সঠিক পথে থাকা মানুষ বিপদে আল্লাহর দিকে ফিরে যায়। সে জানে মানুষ সাহায্য করতে পারে, কিন্তু সমাধান দেন একমাত্র আল্লাহ। অনেকে সুখে আল্লাহকে ভুলে যায়, আবার বিপদে শুধু অভিযোগ করে। কিন্তু যার অন্তরে ঈমান আছে, সে কষ্টকে আল্লাহর দাগ হিসেবে দেখে। সে বলে, হয়তো আল্লাহ আমাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। যখন সিজদায় কান্না আসে, যখন রাতের অন্ধকারে আপনি আল্লাহকে ডাকেন, যখন কারো কাছে না বলে রবের কাছে বলেন, আমি ক্লান্ত, তখন বুঝবেন আপনি হারিয়ে যাননি, বরং আপনি ঠিক জায়গাতেই ফিরে এসেছেন। কারণ সঠিক পথের শেষ ঠিকানা মানুষ নয়, আল্লাহ। একটি গুরুত্বপূর্ণ সত্য মনে রাখবেন, সঠিক পথে থাকা মানে নিখুঁত হওয়া নয়। অনেকেই ভাবে, আমি তো এখনো পুরোপুরি ভালো না, তাই আমি নিশ্চয়ই ভুল পথে আছি। এটি শয়তানের একটি বড় ধোঁকা। আল্লাহ নিখুঁত মানুষ চান না, তিনি চান ফিরে আসা মানুষ, যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, যে কাঁদতে কাঁদতে তওবা করে, যে হারিয়ে গিয়েও আবার রবের দরজায় ফিরে আসে। সেই মানুষই আল্লাহর কাছে প্রিয়। আপনি যদি লড়াই করছেন, আপনি যদি নিজেকে বদলাতে চাইছেন, আপনি যদি আল্লাহকে হারাতে না চান, তাহলে আশা হারাবেন না। কারণ হেদায়েত মানে কখনো না পড়া নয়, হেদায়েত মানে পড়ে গিয়েও আল্লাহর হাত না ছাড়া। প্রিয় বন্ধু, আজ নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন, আমি কি গুনাহের পর কাঁদি? আমি কি আখিরাত নিয়ে ভাবি? আমি কি ভালো কাজের দিকে টান অনুভব করি? আমি কি বিপদে আল্লাহর কাছেই ফিরে যাই? যদি এই চারটির মধ্যে কিছু হলেও আপনার মধ্যে থাকে, তাহলে খুশি হন, আল্লাহ এখনও আপনাকে ছাড়েননি। হয়তো আপনি ধীরে হাঁটছেন, হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি বারবার পড়ে যাচ্ছেন, তবুও আপনি পথে আছেন। আর মনে রাখবেন, আল্লাহর দিকে এক কদম এগোলে তিনি আপনার দিকে রহমতের দরজা খুলে দেন। তাই থেমে যাবেন না। হয়তো আজকের এই বার্তাটিই ছিল আপনার জন্য একটি নীরব ইশারা। তুমি এখনও সঠিক পথেই আছো, ফিরে এসো, আরও কাছে এসো। আপনি কি সত্যিই সঠিক পথে আছেন? এই চারটি লক্ষণ দেখুন। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম সঠিক পথে থাকার চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ: গুনাহের পর অনুশোচনা, আখিরাতের চিন্তা, ভালো কাজের প্রতি টান এবং বিপদে আল্লাহর দিকে ফিরে যাওয়া। কিন্তু প্রশ্ন হল, আরও কি এমন কিছু গভীর লক্ষণ আছে যা বুঝিয়ে দেয় আল্লাহ এখনও আমাদের হেদায়েতের পথে রেখেছেন? উত্তর হল, হ্যাঁ আছে। অনেক সময় কিছু নীরব পরিবর্তন আমাদের ভেতরে ঘটে, যা আমরা নিজেও খেয়াল করি না, অথচ সেগুলোই হতে পারে আল্লাহর বিশেষ রহমতের চিহ্ন। আজ আমরা জানব আরও চারটি গভীর লক্ষণ যা বলে দেয় আপনি এখনও সঠিক পথেই আছেন। 5. একাকিত্বে নিজেকে যাচাই করতে ইচ্ছে করে। মানুষের আসল চরিত্র প্রকাশ পায় একাকিত্বে। লোকসমাজে ভালো হওয়া সহজ, কিন্তু যখন কেউ দেখে না, তখন আপনি কে? যদি একা থাকলে আপনার মনে প্রশ্ন জাগে, আমি আসলে কেমন মানুষ? আল্লাহ যদি এখন আমাকে দেখেন, আমি কি লজ্জিত হব? আমার গোপন জীবন কি আমার প্রকাশ্য জীবনের মতোই সুন্দর? তাহলে বুঝবেন আপনার অন্তর এখনও জাগ্রত। কারণ মুনাফিক ব্যক্তি নিজের হিসাব নেয় না, সে শুধু মানুষকে দেখায়। কিন্তু মুমিন ব্যক্তি রাতে নিজের বিচার করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজেই নাও। যদি আপনি মাঝে মাঝে নিজের ভুল, নিয়ত, গোপন অভ্যাস এসব নিয়ে চিন্তা করেন, তাহলে এটি ভয় নয়, বরং এটি আত্মশুদ্ধির দরজা। এবং এই দরজা খুলে গেলে মানুষ ধীরে ধীরে আল্লাহর আরও কাছে চলে যায়। 6. অন্যের সফলতায় হিংসা নয়, দোয়া আসে। এটি খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী একটি লক্ষণ। আজকের সমাজে মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না। কেউ ভালো থাকলে মনে কষ্ট হয়, কেউ সফল হলে ভেতরে আগুন জ্বলে। কিন্তু যদি আপনি দেখেন কারো রিজিক বেড়েছে, কারো সম্মান বেড়েছে, কারো জীবন সুন্দর হয়েছে, আর আপনার অন্তর বলে, আল্লাহ তাকে আরও বরকত দিন, তাহলে এটি পরিষ্কার হৃদয়ের প্রমাণ। হিংসা হৃদয়কে অন্ধ করে দেয়, আর দোয়া হৃদয়কে নূরে ভরে দেয়। রাসূল শিখিয়েছেন, মুমিন অন্য মুমিনের জন্য সেই ভালোই চায় যা সে নিজের জন্য চায়। যদি অন্যের ভালোতে খুশি হতে পারেন, তাহলে বুঝবেন আপনার ভেতর এখনও ঈমানের সৌন্দর্য বেঁচে আছে। এমন হৃদয় খুব বিরল।
কারণ সবাই সফল হতে চায়, কিন্তু সবাই অন্যের সফলতায় হাসতে পারে না। দুনিয়ার প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ লাগে। এটি হেদায়েতের অন্যতম বড় চিহ্ন। মানুষ সাধারণত দুই জিনিসের জন্য কাজ করে: মানুষের প্রশংসা অথবা আল্লাহর সন্তুষ্টি। যখন কেউ নামাজ পড়ে শুধু মানুষ দেখুক বলে, দান করে শুধু সম্মান পাওয়ার জন্য, ভালো কাজ করে শুধু প্রশংসা শোনার জন্য, তখন তার কাজের বাহির আছে, ভেতর নেই। কিন্তু যখন আপনি এমন কাজ করেন যা কেউ দেখে না, গোপনে দান, রাতে দোয়া, চুপচাপ কাউকে সাহায্য করা, একান্তে তওবা, তখন বুঝবেন আপনি সত্যের পথে হাঁটছেন। কারণ ইখলাস ছাড়া আমল আল্লাহর কাছে পৌঁছায় না। যদি আপনি ধীরে ধীরে মানুষের চোখের ভয় হারিয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় মনে করতে শুরু করেন, এটি বিশাল পরিবর্তন। এটি সহজ নয়, কিন্তু এটিই মুমিনের সৌন্দর্য। বারবার ভেঙে পড়লেও আল্লাহকে ছেড়ে যেতে মন চায় না। এটাই সবচেয়ে আবেগপূর্ণ লক্ষণ। হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার একই গুনাহে পড়ে যাচ্ছেন, বারবার তওবা ভাঙছে, এবং আপনি ভাবছেন, আমি এত খারাপ, আল্লাহ কি আমাকে আর গ্রহণ করবেন? শুনুন, যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে এখনও সব শেষ হয়নি। কারণ যে মানুষ পুরোপুরি হারিয়ে যায়, সে আর ফেরার কথা ভাবে না। আপনি যদি কাঁদেন, আপনি যদি আবার সিজদায় যান, আপনি যদি আবার বলেন, হে আল্লাহ, আমি আবার এসেছি, তাহলে বুঝবেন আপনার রব এখনও দরজা বন্ধ করেননি। শয়তান চায় আপনি হতাশ হন, আল্লাহ চান আপনি ফিরে আসুন। পার্থক্য এখানেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন, যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে একজন মানুষ খুশি হয়। তাই পড়ে গেলে নিজেকে শেষ মনে করবেন না। যতক্ষণ আপনি ফিরে আসছেন, ততক্ষণ আপনি বেঁচে আছেন। একটি নীরব সত্য। অনেক সময় সঠিক পথে থাকা মানুষ নিজেই বুঝতে পারে না যে সে সঠিক পথে আছে। কারণ সে নিজেকে সবসময় অপর্যাপ্ত মনে করে। সে ভাবে, আমি আরও ভালো হতে পারতাম, আমার ইবাদত যথেষ্ট না, আমার অন্তর এখনও পরিষ্কার না। এই অনুভূতি খারাপ নয়, বরং এটি অহংকার থেকে বাঁচায়। যে নিজেকে সম্পূর্ণ ভালো মনে করে, সে বিপদে আছে। আর যে নিজেকে সব সময় সংশোধন করতে চায়, সে নিরাপদে আছে। তাই নিজের অপূর্ণতা দেখে হতাশ হবেন না, বরং এটাকে উন্নতির ডাক মনে করুন। আজ আবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি একাকিত্বে নিজেকে যাচাই করি? আমি কি অন্যের ভালোতে দোয়া করি? আমি কি মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি চাই? আমি কি ভেঙে পড়েও আল্লাহর দরজা ছাড়ি না? যদি উত্তর হাঁ হয়, তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনি হারিয়ে যাননি। আপনি হয়তো ধীর, হয়তো ক্লান্ত, হয়তো সংগ্রামে আছেন, কিন্তু আপনি সঠিক পথেই আছেন। কারণ আল্লাহর পথে দৌড়ানো জরুরি নয়, জরুরি হল থেমে না যাওয়া। আর হয়তো আজও আকাশ থেকে আপনার জন্য একটি বার্তা আসছে, তুমি ফিরছ, আর আমি তোমার অপেক্ষায় আছি। আপনি কি সত্যি সঠিক পথে আছেন? বিশেষ পর্ব। রাসূলুল্লাহ ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তির আলোকে হৃদয় জাগানো সত্য। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সে আয়নার সামনে নয়, নিজের বিবেকের সামনে দাঁড়ায়। সে নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যিই আল্লাহর পথে আছি? আমার জীবন কি শুধু দুনিয়ার জন্য, নাকি আখিরাতের জন্যেও? আমি কি শুধু মুসলিম নামে, নাকি আমলে? এই প্রশ্নগুলো দুর্বলতার নয়, বরং ঈমানের লক্ষণ। যে হৃদয়ে জেগে আছে, সে নিজেকে যাচাই করে। যে আত্মা আল্লাহকে চায়, সে নিজের পথ নিয়ে চিন্তা করে। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব রাসূলুল্লাহ এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু গভীর উক্তি, যা আমাদের বুঝতে সাহায্য করবে আমরা সত্যিই সঠিক পথে আছি কিনা। ১. মানুষ তার বন্ধুর দিনের ওপর চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। তাই তোমাদের প্রত্যেকের দেখা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে। এই হাদিস আমাদের জীবনের এক গভীর সত্য প্রকাশ করে। আপনি কাদের সাথে সময় কাটান? যারা আপনাকে নামাজের দিকে টানে, নাকি যারা গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেয়? ভালো সঙ্গ মানুষকে জান্নাতের পথে নেয়, খারাপ সঙ্গ মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমার বন্ধুত্ব কি আমাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে, নাকি ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে? যদি আপনি এমন মানুষদের ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসে, তাহলে এটি সঠিক পথে থাকার বড় লক্ষণ। ২. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে নিজেকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। এটি আত্মশুদ্ধির মূল কথা।
মানুষ সারা জীবন দুনিয়াকে জানার চেষ্টা করে, কিন্তু নিজেকে জানার চেষ্টা খুব কম করে। আমি কে? আমার দুর্বলতা কোথায়? আমার অহংকার কতটা? আমার নিয়ত কতটা পরিষ্কার? যে নিজেকে চিনতে পারে সে বুঝতে পারে সে কতটা আল্লাহর মুখাপেক্ষী, আর তখন তার অহংকার ভেঙে যায়। সঠিক পথে থাকা মানে শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং নিজের ভেতরকে চেনা। যদি আপনি নিজের ভুল দেখতে পারেন তাহলে আপনি অন্ধ নন। এটাই হিদায়েতের শুরু। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জিতে যায়। তিনি বলেন, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকের যুগে মানুষ শক্তি বলতে প্রতিশোধ বোঝায়, কিন্তু ইসলাম শক্তি বলতে আত্মনিয়ন্ত্রণ বোঝায়। আপনি রাগের সময় কেমন? আপনি অপমান পেলে কি করেন? আপনি কষ্ট পেলে জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারেন? যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের বিজয়, কারণ নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধই সবচেয়ে কঠিন যুদ্ধ। যদি আপনি রাগের মুহূর্তে চুপ থাকতে শিখছেন তাহলে বুঝবেন আপনি পরিণত হচ্ছেন, এবং এটাই সঠিক পথের চিহ্ন। ৪. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মানুষ ঘুমিয়ে আছে, মৃত্যু এলে জেগে ওঠে। কি গভীর কথা! আমরা দুনিয়ার মোহে এমনভাবে ডুবে যাই যে আসল উদ্দেশ্য ভুলে যাই। আমরা বাড়ি বানাই কিন্তু কবরের কথা ভুলে যাই। আমরা সম্মান চাই কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভুলে যাই। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের মনে করিয়ে দিচ্ছেন, মৃত্যু কোনো শেষ নয়, এটি সত্যের শুরু। যদি আপনি মাঝে মাঝে মৃত্যুর কথা ভাবেন, যদি কবর আপনাকে বদলে দেয়, তাহলে আপনি জেগে আছেন, আর যারা শুধু দুনিয়াতেই মগ্ন তারা এখনও ঘুমিয়ে আছে। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না। তিনি বলেন, আল্লাহ তোমাদের চেহারা আর সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের হৃদয় আর আমল দেখেন। এটি আমাদের যুগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মানুষ বাহির নিয়ে ব্যস্ত, কে কেমন দেখাচ্ছে, কার কত টাকা, কার কত ফলোয়ার, কিন্তু আল্লাহ দেখছেন অন্তর। আপনার হৃদয়ে কি আছে? হিংসা, অহংকার, রিয়া, নাকি বিনয়, তওবা, ভালোবাসা? সঠিক পথের সবচেয়ে বড় চিহ্ন হল অন্তরকে সুন্দর করার চেষ্টা, কারণ জান্নাতের দরজা চেহারা দিয়ে নয়, হৃদয় দিয়ে খোলে। ৬. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সবর এমন একটি ঘোড়া যা কখনো হোঁচট খায় না। জীবনে কষ্ট আসবেই, প্রশ্ন হল আপনি কিভাবে তা বহন করছেন। আপনি কি অভিযোগে ভেঙে পড়ছেন, নাকি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করছেন? সবর মানে শুধু চুপ থাকা নয়, সবর মানে কষ্টের মধ্যেও ঈমান ধরে রাখা। যে ব্যক্তি ধৈর্য ধরে সে কখনো সত্যিকারের হারায় না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আপনি এখন কষ্টে থেকেও আল্লাহকে ছাড়েননি, তাহলে আপনি পরাজিত নন, বরং নির্বাচিত। শেষ কথা, রাসূল আমাদের পথ দেখিয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের গভীরভাবে ভাবতে শিখিয়েছেন। তাদের কথাগুলো শুধু পড়ার জন্য নয়, জীবন বদলানোর জন্য। আজ নিজেকে শেষবারের মতো জিজ্ঞাসা করুন, আমার বন্ধুরা কি আমাকে জান্নাতের দিকে নিচ্ছে? আমি কি নিজেকে চিনতে পেরেছি? আমি কি রাগের সময় নিজেকে সামলাই? আমি কি মৃত্যুর কথা মনে রাখি? আমি কি অন্তরকে সুন্দর করছি? আমি কি ধৈর্য ধরে আছি? যদি এই প্রশ্নগুলো আপনাকে নাড়া দেয়, তাহলে বুঝবেন আপনার হৃদয় এখনও বেঁচে আছে, আর যে হৃদয় বেঁচে আছে তার জন্য ফিরে আসার দরজা এখনও খোলা। হয়তো আজও আল্লাহ আপনাকে নীরবে বলছেন, তুমি শুধু আমার দিকে ফিরে এসো, আমি তোমাকে কখনো ফিরিয়ে দেব না। হে আল্লাহ, আমাদের এমন বান্দা বানিয়ে দিন যাদের আপনি ভালোবাসেন, যাদের ভুল আপনি ক্ষমা করেন, যাদের কান্না আপনি শোনেন, যাদের নাম আসমানে রহমতের সাথে উচ্চারিত হয়। আমাদের এমন হৃদয় দিন যা দুনিয়ায় নয়, শুধু আপনার সন্তুষ্টিতে শান্তি পায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।